সারা রাজ্য জুড়ে বিরোধী দলগুলোর দাবি রাজ্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা হয়েছে। এই একই অভিযোগ তুলে বুধবার সকাল থেকেই সারা রাজ্য জুড়ে 4 ঘণ্টার গণধর্ণা সংঘটিত করছে ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে শিক্ষক কর্মচারী ও পেনশনারদের সপ্তম পে কমিশন সহ সরকারি হারে বেতন ভাতা প্রদান করতে হবে। এরই অঙ্গ হিসেবে 4 বরজলা মণ্ডল কমিটির উদ্যোগে গণ অবস্থান সংঘটিত করে কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি জানান, আগামী 10 জুন রাজ্যপালের কাছে 2 লক্ষ স্বাক্ষর নিয়ে যাওয়া হবে সপ্তম পে কমিশন লাগু করার জন্য। সমস্ত বুথ স্তরে 7 পে কমিশন লাগু করার জন্য সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারদের বাড়িতে গিয়ে হস্তাক্ষর সংগ্রহ এবং আগামী 10 জুন আগরতলাতে 30 থেকে 35 হাজার সংখ্যার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমবেত হবেন এবং 2 লক্ষের অধিক হস্তাক্ষর নিয়ে মহামান্য রাজ্যপালকে সঁপে দেওয়া হবে 7 পে কমিশন লাগু করার জন্য। তিনি আরও জানান, রাজ্যের 60টি বিধানসভার 60টিতেই গণধর্ণা সংগঠিত করছে বিজেপি। আজকে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী 60টি বিধানসভার মধ্যে 60 জায়গাতে ভারতীয় জনতা পার্টি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত গণধর্ণা চলছে। আর সেই গণধর্ণার মূল বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে এই যে বিনাশমুখী শোষণকারী একটা সরকার চলছে, সেই সরকার এ রাজ্যে 7 পে কমিশন আজ পর্যন্ত লাগু করেনি। 2018 নির্বাচনকে সামনে রেখে বিজেপি একদিকে যেমন সাংগঠনিক শক্তি বাড়িয়ে নিচ্ছে, অন্যদিকে কর্মচারী অংশের মানুষদের পাশে পেতে তাদের জন্যই লড়াই করছে। এবার সময় বলবে তাদের এই আন্দোলন গণধর্ণা কর্মচারীদের কতটা কাছে টানতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।